সময় থাকতে নিজেকে একটু সময় দিন। ঘুরতে ইচ্ছে করলে ঘুরে আসুন। কোনো শখ অপূর্ণ রাখবেন না। চেষ্টা করবেন সব শখ পূরণ করার। যত তাড়াতাড়ি সম্ভব শখ পূরণ করুন, কারণ বাঁচবেনই বা আর কয়দিন। আপনার একদিন অনেক টাকা হবে, শুধু থাকবে না আপনার টাকার অভাবে পূরণ না হওয়া শখগুলো। 50 বছর বয়সে প্রচুর টাকা হবে, কিন্তু 21 বছর বয়সে যে জায়গায় যাওয়ার স্বপ্ন দেখেছেন সেখানে আর যাওয়ার ইচ্ছে থাকবে না। সারা জীবন আফসোস হয়ে থেকে যাবে সবগুলো। কিছু কিছু ছেলেদের ভালোবাসা অদ্ভুত হয় জানেন। মুখ ফুটে হয়তো বলবে না ভালোবাসি, কোনোভাবেই হয়তো জানতে দেবে না আপনাকে ছাড়া তার চলবে না। কষ্ট পেলে হয়তো চোখের কোণে জল থই থই করবে না, হয়তো আপনার সাথে রোজ একটি করে ছবি পোস্ট করবে না। লোকসমাজে গদগদ হয়ে হয়তো এটা জানাবে না যে আপনার সাথে কতটা সম্পূর্ণ, কতটা ভালোবাসে। হয়তো এক্সপ্রেসও করতে পারবে না ঠিকঠাক, তবুও আপনাকে ভালোবেসে ফেললে করে ফেলতে পারে যা কিছু সে নিজের জন্য কোনোদিন করেনি। আপনার পৌঁছতে দেরি হলে ঠায় দাঁড়িয়ে থাকবে। বাকিদের কাছে ম্যানলি হলেও আপনার কাছে ক্যাবলাকান্তই রয়ে যাবে। আপনার বিপদ বুঝলে আপনাকে সরিয়ে দিয়ে নিজেকে সামনে এগিয়ে দেবে। আপনার জন্য জানলার ছিটটা ছেড়ে দেবে হাসি মুখে। রাতে বাড়ি ফিরতে দেরি হলে আপনাকে বাড়ি অবধি ছেড়ে দিয়ে তারপর নিজে বাড়ি ফিরবে আরও মাঝরাতে। প্রয়োজনে গোটা পৃথিবীর বিপক্ষে গিয়ে আপনার হাতটা শক্ত করে ধরে রাখবে। নিজেকে 2 নম্বরে রেখে আপনাকে দেবে 1 নম্বরের আসন। হিসেব করবে না, লজিক বুঝবে না, স্বার্থ খুঁজবে না। লোকে বলে ছেলেরা ভালোবাসতে জানে না। আসলে ছেলেরা কতটুকু ভালোবাসে বলতে জানে না, বুঝে নিতে হয়। আপনার এক ডাকে যে মানুষটা সাড়া দেবে প্রতিবার, ভেবে নেবেন না সে বেকার বসে থাকে। আপনার শরীর খারাপে, মন খারাপে যে বারবার আপনার খোঁজ নেয়, তার যত্ন অতটা সস্তা নয়। আপনার জন্মদিনে ফেসবুকের নোটিফিকেশন ছাড়া যে আপনাকে রাত 12টায় উইশ করে, তার মাথায় আপনার মতো ক্যালেন্ডার ফিট করা নেই। আপনার পাশে থাকার জন্য যে মানুষটা প্রচণ্ড কাকুতি মিনতি করলো, সে চাইলেই কিন্তু অন্য একটা মানুষকে তার পাশে জায়গা করে দিতে পারে। আপনার এক লাইনের মেসেজের উত্তরে যে মানুষটা প্যারাগ্রাফ লিখে পাঠায়, তার হাতে যে অফুরন্ত সময় আছে তা কিন্তু নয়। প্রায়োরিটিকে কখনোই সস্তা ভেবে নিতে নেই। না যে প্রায়োরিটি দিচ্ছে তাকে সস্তা ভাবতে আছে। যে মানুষটা আপনাকে মাথায় তুলে রেখেছে তাকে পায়ের তলার ধুলো ভেবে নেওয়াটা এক আশ্চর্য বোকামি। দুজন মানুষের মধ্যে ভালোবাসার পাশাপাশি বন্ধুত্ব থাকাটাও খুব প্রয়োজন। যখন ভালোবাসাটা একটু আধটু তালমাতাল হয়ে যায়, ঠিক তখন বন্ধুত্বটাই ঠিক সামলে নেয়। বন্ধুত্ব বুঝতে চেষ্টা করে আর ভালোবাসা বোঝাতে। জীবনে আমরা যেটা পাইনি, হাজার চেষ্টা করেও যেটা পাচ্ছি না, হয়তো যেটা পাবো না, সেটার প্রতি তীব্র আকর্ষণ থাকে আমাদের। হতে পারে সেটা ছোটবেলার উঁচু ডালের ফুল, দামি আসবাব, দামি পোশাক, হতে পারে পছন্দের ঘুরতে যাওয়া কোনো জায়গা, কিংবা হঠাৎ ভীষণভাবে ভালো লেগে যাওয়া কোনো মানুষ। জীবন আসলেই কঠিন, ভাগ্য বড়ই নিষ্ঠুর। মানুষ যখন ভুল বোঝে, সময় তখন দোষ খোঁজে। পৃথিবীর আজব নিয়ম। প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়া একই কথা, হোক সেটা বেস্ট ফ্রেন্ড বা ভালোবাসার মানুষ। বর্তমানে মোবাইলের তুলনায় বন্দুক বেশি নিরাপদ, কারণ বন্দুকের গুলিতে তো 6 জন মরে, আর মোবাইলের থাবায় পুরো আস্ত একটা জাতি নিঃশেষ হয়ে যায়। তাই নিজের প্রাণ ভোমরা তোমার সন্তানকে অসময় মোবাইল নামক পারমাণবিক বোমা কিনে দেওয়া থেকে বিরত থাকুন। নিজের বোনের জন্য যেমন ছেলে চাও, অন্য কারো বোনের জন্য নিজে তেমন হও। জীবনে এতটা হাসি খুশি থাকো, অন্য কেউ দেখলে সেও যেন তোমাকে দেখে খুশি হয়ে যায়। রিলেশন নিয়ে যারা বেশি সিরিয়াস হয়েছে, সৎ থাকতে চেয়েছে, দিন শেষে তারাই বেশি ঠকেছে। নিজেকে ব্যস্ত করে ফেলুন। কোনো কাজ না থাকলে শুধু ঘুমান, গুটিয়ে নিন নিজেকে।
আশেপাশের মানুষের থেকে। দেখবেন আপনি ভালো আছেন। আজ তবে চলে যাচ্ছি, খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আবার চলে আসব। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।